আসসালামু আলাইকুম। আজমিরাজ ফ্যামিলি ব্লগ চ্যানেলে আমি আজমিরা আপনাকে স্বাগত জানাচ্ছি। তো সকালের নাস্তা করার পরেই ছাদে গিয়েছিলাম কাপড়-চোপড় শুকাতে দিতে। তো আসার সময় আমাদের বাসার সামনে একটা বারান্দা আছে। সেখানে পাশের বাসার একজন আপু চাল পরিষ্কার করছিলেন। তো ইফজার আবার এটা দেখে খুব ভালো লাগা কাজ করেছে। এজন্য সে বসে পড়েছে। আপুর সাথে অনেক গল্প করছে আর আপুকে সাহায্য করছে। সে আসলে এটা খুব উপভোগ করছিল। তো আমিও আর উঠাইনি, সে বসেছিল। তো এরপর রান্নাঘরে চলে এসেছি দুপুরে রান্নাবান্না করার জন্য। আর দুপুরে রান্নাবান্না করতে এসে কারেন্ট চলে গিয়েছিল, এই জন্য ভিডিওটা একটু অন্ধকারাচ্ছন্ন মনে হতে পারে। তো আজকে দুপুরে রান্না করব পাবদা মাছ টমেটো দিয়ে আর একটা সবজি। তো আমি পাবদা মাছগুলো এভাবে পরিষ্কার করে নিচ্ছি। তারের জালি দিয়ে পরিষ্কার করলে আমার কাছে সহজ মনে হয় আর খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। এবার আমি মাছগুলোকে ভালোভাবে কচলিয়ে ধুয়ে নিয়েছি। মাছগুলো ভালোভাবে ধোয়া হয়ে গেলে এখানে আমি সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে এটাকে মাখিয়ে হালকা করে ভেজে নিব। পাবদা মাছ অনেক নরম মাছ, এটাকে না ভাজলেও চলে, তারপরেও আমি একটু ভেজে নিই। এরপরে মাছ রান্নার জন্য কাটাকুটি করছিলাম। এরপর মাছটাকে ভুনা করব, এই জন্য কড়াইতে তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা এবং অল্প পানি দিয়ে কষিয়ে নিচ্ছিলাম। এর মধ্যে লবণ দিয়েছি, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব মশলাটাকে। কষানো হয়ে গেলে এখানে আমি এখন মাছগুলো দিয়ে দিয়েছি। আর এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি, কিছু পাকা টমেটো দিয়ে দিয়েছি। আর আজকে রান্না বান্না এতটুকুই ছিল, পাবদা মাছের ঝোল আর একটা সবজি। তো এরপর অনেকটা সময় চলে গিয়েছে, খাওয়া দাওয়া করেছি, বিশ্রাম করেছি। এরপর বিকেলে ছাদে গিয়েছিলাম মেয়েকে নিয়ে। ছাদে গেলে সে খুব খুশি হয়। জানি না আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে। যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে দিবেন এবং আমাদের এই সাধারণ জীবনযাপনের পাশে থাকতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।
ছাদে কিছু সুন্দর মুহূর্ত কাটিয়েছি মেয়ের সাথে। সেই সাথে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।